একে ওই লোক তো সুইসাইড করতে যাচ্ছে। এসব কি করছেন? হ্যাঁ, নাকি মনুষ্যত্ব বলে কিছুই নেই? আপনি জানেন না আত্মহত্যা করা মহাপাপ? কি বলছেন উল্টাপাল্টা? আমি আত্মহত্যা করতে যাবো কেন? আমি রাস্তার পার হচ্ছিলাম। ও নরমালি পার হচ্ছিলেন তাই না? ডানে বামে কোনো দিকে না দেখে আপনার রাস্তা পার হচ্ছিলেন। সমস্যা বলুন তো, আপনার কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি জেনে কি করবেন? আপনি জানতো আপনার রাস্তায় যান। এইটাই তো ফ্রাস্ট্রেশন। আপনি যখন রাস্তা পার হচ্ছিলেন তখনই বুঝে নিয়েছে আপনি কোনো না কোনো অঘটন ঘটাবে। এই যে ভাই, আপনি বলুন আপনার কি মনে হয় উনি সুইসাইড করতে যাচ্ছেন? ও আমার তো তাই মনে হচ্ছে, দূর থেকে তো এটা দেখতেছিলাম। এই উনাকে একা রাখা যাবে না, উনাকে আপনি সিএনজি তে উঠান, ওনাকে থানায় নিয়ে যান। এসব ভাই কর। আরে কি আজব, এই কি করতেছেন আপনারা এগুলো? আপনার বাসা কোথায়? আমার বাসা সিলেট। আপনি সিলেট থেকে ঢাকা এসেছেন সুইসাইড করার জন্য? আমি এখানে এমনি এসেছি। আমি তো সিলেটে পড়াশোনা করছি, তো আপনাকে তো কোনোদিন কোথাও দেখিনি। সিলেটে থাকলে কি সবার সাথে সবাই দেখা হতে হবে? তাও তো কথা। এই আপনি জানতো আপনার রাস্তায় যান। সব দোষ আপনার। আপনি এখন আমার ব্যাগ খুঁজে নিন। যান। আমি পারবো না, আমি এমনিতে অনেক ডিপ্রেশনে আছি। প্লিজ লিভ মি অ্যালোন। প্লিজ লিভ মি অ্যালোন। এসব করে গেছেন, এখন কোনো কাজ হবে না। আপনাকে এখন আমি থানায় নিয়ে যাবো। আরে আমি থানাতে কেন যাব? ওমা, আপনি তো সাক্ষী, নাকি খুঁজে বের করতে হবে না? চলুন। আরে কি আজব, কোথায়? সম্ভব না, তার নাম জানেন না, নম্বর জানেন না, ছবিও নেই, কোথায় খুঁজবো তাকে? যান বাসায় যান, দেখি কি করা যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যান। এই, আপনি সব কি বলছেন? আপনি যদি এখন যে সুইসাইড করে ফেলেন তাহলে ড্রাইভার কে নেবে? মানে তো এখন আপনাকে আমার সাথে দেখেছে তাই না? আপনি যদি উল্টাপাল্টা কিছু করে হতো আমাকে ধরবে। আমি সুইসাইড করতে কেন যাবো? আমার ব্রেকআপের জন্য কি মানুষ সুইসাইড করে? এটা সত্যি যে আমি কষ্ট পাচ্ছি, আর সেটার জন্য আমি ঢাকা এসেছি মাইন্ডটা ফ্রেশ করার জন্য। একটু ঘুরবো ফিরবো, দেন আবার সিলেট ব্যাক করবো। তাহলে থাকবেন কোথায়? সেটা জানি না, এখনো ডিসাইড করিনি। চলো আমার বাসায় চলো। আর কি বলছেন এটা? আপনার বাসায় আমি কেন যাবো? আমি ফ্রেশ করতে। যখন কিনা খুব কষ্ট থাকবে তখন কান্না করার মতো আমাদের ছাদে অনেক জায়গা রয়েছে। যখন কিনা আপনার মন খারাপ থাকবে কারোর কাছে শেয়ার করতে না পারলে কিন্তু আমার কাছে শেয়ার করতে পারবে। আর ক্ষুধার মতো খাবার আছে, টেনশন নেই। তখন কিনা আপনি সিলেটে ব্যাক করবেন, না হয় দুজন একসাথে ব্যাক করবো। না না, এটা কেমন দেখায় না? এমন দেখায় মানে? চলুন না, আপনি আমাদের বাসায় থাকলে আমি নিশ্চিন্ত থাকবো। আপনি আমার আশেপাশে থাকলে আমার কি মনে হবে জানেন? আমি জীবনে সব থেকে ভালো একটা কাজ করেছি, তুমি জীবন বাঁচিয়েছি। চলুন না, চলো চলো। আরে নেহা, দাদু কোথায় মা? ওই তো দাদু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও হচ্ছে আমার ফ্রেন্ড ইমন, সিলেটেই থাকে। আমি যখন বাসায় ফিরেছিলাম তখন দেখছি ও ফ্রি আছে, তাই ওকে ঘুরতে নিয়ে এসেছে আমাদের বাসায়। ভালো করেছো, মেয়ে আমার নাতনিকে গার্ড দিয়ে নিয়ে এসে। কি বলো দাদু ভাই, ভালো করেছো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রুমে গিয়ে রেস্ট নাও। এই সত্যি করে বলতো, ওই ছেলেটা কি শুধুই তোর বন্ধু নাকি প্রেমিক? ছি ছি দাদু, তুমি সব কে বলছো? ও আমার ফ্রেন্ড হয়। তাহলে তো বিষয়টা জমলো না রে দাদু। জমলো না মানে? মানে আমি তোর জন্য পাত্র খুঁজতেছি, তাকে দেখে আমার ভালোই লাগছে। আদু তুমি যে কি বলো না। তোকে আমি বিয়ে দিতে চাই, বিয়ে না দিয়ে তোকে সিগারেট পাঠাতে চাই না। না আমি তোকে বিয়ে দিতে চাই, আমি আমার নাচ জামাই মুখ দেখতে চাই। শুনমা, তোর দাদুর ইচ্ছে এই ছুটিতেই তোর বিয়ে দিয়ে দেবে। তার নাচ জামাই দেখা খুব শখ হয়ে, তাই মা তোর দাদু বলেছে আমার বন্ধুর ছেলে রাফি আছে না, ওর সাথে তোর বিয়ের কথা পাকা করতে। না না বাবা, আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো। মা এটা কি বলছি? আমি তো তার ইচ্ছেটা ফেলে দিতে পারবো না, তার বয়স হয়েছে। তুমি ওর কথা বাদ দাও তো, তুমি বিয়ের আয়োজন করো। ঠিক আছে তাহলে আমি কথা বলছি। হ্যাঁ তোমরা যা শুরু করেছো, বাসায় এসে কোনো শান্তি পাচ্ছি না আমি। আপনি হাসছেন কেন? আমার এই অবস্থা থেকে আপনার হাসি পাচ্ছে? হাসি এটা ভেবে আপনি আমার ডিপ্রেশন দূর করতে যে আপনি নিজেই তো ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন। আমারটা ডিপ্রেশন না, বড় একটা ডিসিশন। মানে মানে আমার বয়ফ্রেন্ড আছে। তাহলে ঝামেলা কোথায়? বাসায় বলে দেন। না না, ও এখন বিয়ে করতে পারবেন। এই সিচুয়েশন কি করে হ্যান্ডেল করবো আমি সেটাই বুঝতে পারছি না। আইডিয়া, আমি সবাইকে বলবো যে আপনার আমার সিলেটের গোপনে বিয়ে হয়ে গেছে। না না, এটা কেমন কথা? আরে সত্যি সত্যি নাকি? আমি আপনাকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য কত কিছু করেছি, আর আপনি সামান্য এইটুকু হেল্প করতে পারবেন না? আর কোনো কথা হবে না, এটাই ফাইনাল। হ্যাঁ, এটা যাওয়ার পর আপনি আপনার রাস্তা, আমি আমার রাস্তা, ঠিক আছে? বাবা, তোমরা আমার জন্য পাত্র দেখা বাদ দিয়ে দাও। মানে আমরা একটা কাজ করে ফেলছি, আমরা দুজন বিয়ে করে ফেলছি। কি এত বড় স্পর্ধা? বাবা তুমি তো রাগ করছো কেন? আমি ভেবেছিলাম ওদেরকে কিছুদিন পরে জানাবো, কিন্তু এই পরিস্থিতিতে এখন না জানিয়ে পারলাম না। বলে তোকে বিয়ে করতে হবে কেন? তাতে আমার অনেক বছর রিলেশন, আর ওর বাবা জোর করে অনেক একটা মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিচ্ছিল। তারপর আমরা দুজন পালিয়ে বিয়ে করে ফেলেছি। এই জন্য তোকে বিয়ে করতে হবে? বিয়েটা কি ছেলে খেলা নাকি? আহা তুই একটু থাম না, থাম। যা হওয়ার তো হয়েছে, তা হয়েছে, এখন কি সেটা শুধরাতে পারবি? এই দাদু ভাই, বাবার দোয়া নিয়ে নাও, যাও। দাদু ভাই, হ্যাঁ। আপনার তো নাচ জামাই দেখানোর ইচ্ছা ছিল, ইচ্ছা তো পূরণ হয়ে গেছে। তাহলে আজকে আমরা সিলেট চলে যাই। আরে পাগল ছেলে বলে কি, আমি আমার নাচ জামাইকে এই ড্রেসে দেখবো? না না না, এই ড্রেসে তো আমি আমার নাচ জামাইকে দেখতে পারবো না। বাজারে যেতে হবে, শেরওয়ানি আনতে হবে। এই যে তোমাকে শাড়ি আনতে হবে, বুঝছি কি? রতনকে একটু বাজারে পাঠায়, বাড়িটাকে একটা বিয়ার সাথে সাজিয়ে দেয়। হ্যাঁ, এই না হলে আমার নাচ জামাই। মাশাআল্লাহ, জনকে মানিয়েছো। আমার বয়ফ্রেন্ড কল করেছে। হ্যালো, কি ব্যাপার, কি করছো? বাসর করছি। বাসর ঘর মানে? কি জানো, আমি রাস্তার মধ্যে একটা ছেলেকে পেয়েছিলাম, আমি আমার হাজবেন্ড বানিয়ে বাসায় নিয়ে এসেছি। অন্য কোনো জায়গায় আমাকে বিয়ে না দিয়ে দেয়। অন্য একটা ছেলের সাথে বাসর করতেছ? এই বাসর তো সেই বাসর না, আমরা দুজন অনেক ডিসটেন্স মেনটেন করছি। তুমি আমাকে ফোন করবে, একটা লিস্ট মেয়ে কোথাকার? কি? আমি ক্যারেক্টারলেস কুত্তা? ওর সাথে আমার ব্রেক। আজকের পর থেকে তুই কোনোদিন আমাকে একটা কল বা কোনো মেসেজ দিবি না। আরে আরে, এটা কি করলেন? হয়েছে, অনেক হয়েছে। আমি আর কোনো নাটক করতে পারবো না। আমি যার জন্য চুরি করেছি সে আমাকে চোর বলছে। একটা দুজন আজকে সিলেট চলে যেতে চাচ্ছি। আজকে তো যাওয়া যাবে না। কেন দাদু? কারণ আমার মেয়ে বিউটি আসতেছে, তোমাদের সাথে দেখা করতে চায়।
ফুপুকেও বিয়ের কথা জানানো হয়ে গিয়েছে। শুনে মহা খেপে গিয়েছে। ও বলেছে আমি আসতেছি, আগে জামাই দেখি তারপরে আমি শিখতাম। অর্থাৎ তোমার যাওয়া হচ্ছে না। কার কথা বলছো? আমার ছোট ফুপির কথা সিলেটেই থাকে, কোনো সমস্যা নেই। ফুপি আসলে আমরা দুজন ফুপির সাথে সিলেটে রাখো। কেমন আছে ফুপু? ভালো আছি। এই হয়েছে হয়েছে, থাক থাক। মার্শাল্লাহ, ছেলে কিন্তু আমার পছন্দ হয়েছে। জামাই কিন্তু দেখতে খুবই সুন্দর। নেহা, জি ফুপু, সবাই তাই বলে। আয়, কি করা উচিত? আমাকে সত্যি করে বলতো, তোদের বিয়ে হয়েছে কবে? 1 বছর হয়েছে। কি বাটপার শালা, শালা ধোকাবাজ একটা। তোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে রে। আমার ক্ষতি হয়েছে মানে পরে বলবো। কি বললো রিমি? আপনি কি রিমিকে চেনেন নাকি? হ্যাঁ, আরে ওই তো আমার এক্স গার্লফ্রেন্ড। আসলে আমার লাস্ট উইকে ব্রেকআপ হয়েছে। শিট, আমি তো উল্টো আমাদের প্রেম কাহিনীকে বানিয়ে বানিয়ে শোনাচ্ছিলাম। এইটা আপনি কি করেছেন? আমি একটু পেঁচানোর সম্ভাবনা ছিল, সেটা আপনি নষ্ট করে দিলেন। আপনি কি কিছু জানতাম নাকি? আচ্ছা ডোন্ট ওয়ারি, আমি আপনাদের কাছে পড়ে দিই। তুই আমার সাথে প্রেম করতে করতে আবার নেহার সাথে প্রেম করতে? আচ্ছা, তোমার কি? আরে তোমার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে। তোমার সাথে এখন তো আমার কোনো রিলেশন নেই। আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমার জীবনটা নষ্ট করেছো, এখন আমার বোনের জীবনটা ধরেছো। আর তুমি কি করেছো? আমার সাথে রিলেশন থাকলে যে একটা ছেলের সাথে রিলেশন করেছো। এক ক্যারেক্টারলেস আছে, আরেকজন ক্যারেক্টারলেস বল। আমি যা করেছি তার জন্য আমার গিল্টি ফিল হচ্ছে। আমি ভেবেছিলাম ফিরে আসবো, কিন্তু তুই যা করেছিস এখন মনে হচ্ছে আমি ব্রেকআপ করে ঠিকই করেছি। শোনো, আমি নিহাকে বিয়ে করিনি, জাস্ট বিয়ে নাটক করেছি। ওর সাথে আমার 2 দিন আগে পরিচয় হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই। আমি তোমাকে আর গ্রহণ করতেছি না। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? না না, কান্না কেন করবো? আপনি কি আপনার বয়ফ্রেন্ডকে মিস করছেন? না তো। তাহলে যে কান্না করছেন? দেখুন, আমি না একটা ভুল মানুষকে সিলেক্ট করেছি। ওকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু দেখেন ওর সাথে ব্রেকআপের পর আমার কেন জানি মন খারাপ হচ্ছে না, কোনো কষ্ট আমি ফিল করতে পারছি না। কেন জানেন? কেন? আমার পাশে আপনি ছিলেন। তাহলে কান্না করছেন কেন? কান্না করছি কাল থেকে তো আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। এটা মনে হওয়ার পর থেকে কেন জানি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি রিমির সাথে আবার প্যাচে পড়বেন? না, কেন? আপনি না রিমিকে অনেক ভালোবাসতেন। আমি আমার লাইফে রিমিকে চাই না। আমি এমন একজনকে চেয়েছিলাম যে চঞ্চল হবে, তার চোখে আমার প্রতি ভালোবাসা থাকে। এমন কাউকে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কে সে? আপনি। আমি যা বলছি একদম সত্যি বলছি। ওরা বিয়ে করে নাই, থেকে নাটক করছে। বিয়ে করেনি মানে কি বলছিস তুই? এসব এসব কি ভাইজান? বড় ধোকা। তুমি এর দ্রুত একটা ব্যবস্থা নাও। যাও, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আমি আসলে এখানে আপনাদের সম্মান নষ্ট করার জন্য আসিনি। কি বলতে চাচ্ছ তুমি? এখন পারবে কি তাকে সত্যি করতে? এলাকার লোকজন জানে যে তুমি নেহার স্বামী, তোমরা বাসর করেছো। আমাদের এবং নেহার মান সম্মান ইজ্জত কিছু থাকবে? কত বড় ফাজিল ছেলে! তোমার জন্য আমাদের মেয়ের মান সম্মান নষ্ট হয়েছে। তোমাকে পুলিশে দেওয়া উচিত। আচ্ছা, আমি মিথ্যা বিয়ে নাটককে যদি সত্যি করি তাহলে তো সমস্যা নেই, তাই না? মানে হচ্ছে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি নেহাকে বিয়ে করতে চাই। এই ছেলে ঠিক বলেছে। নেহাকে এই অপবাদের হাত থেকে বাঁচার জন্য এর চেয়ে উত্তম সিদ্ধান্ত আর হয় না। আমি রাজি, ও ঠিক বলেছে। যা বাবা, কাজীটা তাড়াতাড়ি যা। আর শোনো বৌমা, ছোট্ট করে ঘরোয়া করে বিয়ের সাজসজ্জা করে ফেলো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যা মা, তোরা